আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার রেসিপি লাউ শাকের ভাজি। লাউ শাকের ভাজি রান্না করার জন্য এখানে আমি শাকগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে সব শাক থেকে লাউ শাক খেতে খুবই ভালো লাগে। তোমাদের সবার কাছে লাউ শাক খেতে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। লাউ শাকের ভাজি রান্না করার জন্য এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি। লাউ শাকগুলো কেটে এখানে সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। চলো তাহলে কীভাবে রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। আর আমি সব সময় যে কোনো ভাজি একদমই সাধারণভাবে রান্না করি, যাতে তোমরা খুব সহজেই ইজিলিভাবে রান্না করতে পারো। আর লাউ শাকটা আজকে রান্না করার জন্য আমি এখানে শীতের সবজি একটু শিম আর নতুন আলু নিয়েছি। এতে শাক ভাজিটা খেতে আরও দারুণ লাগে। এখানে আমি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিন তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটার সাথে এখন আমি আগে থেকে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো মাছ বরাবর ফালি করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি শিম আর নতুন আলু। কারণ শীত মানেই হচ্ছে সবজির মাস, এতে নানান ধরনের সবজি থাকে। আর ভাজিটার সাথে যদি শিম বা নতুন আলু দেওয়া হয়, এতে লাউ শাকটা খেতে আরও ভালো লাগে। আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, এতে লাউ শাকটা সুন্দরভাবে গলে যাবে। যেহেতু আমি আলু আর শিম দিয়েছি, তাই আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ এখন লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি। এতে লাউ শাকটা খুব সুন্দরভাবে গলে যাবে। ঢাকনাটা তুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখন অল্প পরিমাণ একটু পানি আছে। পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি লাউ শাকটা একটু নামিয়ে নিচ্ছি। আর এখন আমি একটু লাউ শাকটা শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। এতে লাউ শাকটা দারুণ সুগন্ধ আসে, খেতেও ভালো লাগে। রান্না করা লাউ শাকগুলো এখন ছেড়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ শাকটা একদমই শেষের দিকে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। তোমরা একবার হলো বাসায় ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।